স্টোমাটিটিস একটা হলো কি মুখে মুখে গা, আর হলো গ্লসিটিস। গ্লসিটিস হচ্ছে জিহ্বায় গা, জিহ্বায় গা। একটা মুখে গা আর একটা হলো জিহ্বায় গা। জিহ্বার গায়ের মতন আগে তো সাদা একটা ট্যাবলেট দিন। জিহ্বার গায়ের জন্য আগে সাদা একটা ট্যাবলেট চুষাতে বলা। সাদারি না হলুদ। এটা হলো রিবোফ্লাভিন। স্যার রিবোসোম রিবোসন রিবোসিনা গ্রুপ হচ্ছে রিবোফ্লাভিন, ভিটামিন B2 নাই আছে আছে। আছে। ইবনেসিনা হলো রিবোসিনা, রিবোসন আছে আবার জ্যাসন। মেইন হলো রিবোসন, জ্যাসনেরটা হলো আগে। জ্যাসন অন মার্কেটে শর্ট হয়ে জানে না, অনেক ইবনেসিনের বার আছে। হিস্টাসিনে অন শর্ট হয়ে জানে, হিস্টাসিনের বিকল্প বার হইছে ওই জ্যাসন ইয়া কি ইবনেসিনে বার করছে কিয়া হিস্টাসিনের বিকল্প একটা আছে। হিস্টাল অপশনই না, আরে হিস্টামিন হিস্টামিনের একটা নাম আছে মানে ইবনেসিনা সিনামিন সিনামিন এটা চলে অনেকে এটা ঢোকায়। হিস্টাসিনের পরিবর্তে কোন ডাক্তার সিনামিন খাওয়াইছে, হয়তো একটু কাম করছে, এর হলো সিনামিন ঢোকায়। এই হলো ঘটনা আর কি। কম দামে ভালো চিকিৎসা। হ্যাঁ কম দামে ভালো চিকিৎসা। আবার সাইড এফেক্ট আছে, আপনার জিম আইবো, আপনার এটা খাই আপনি কি টাইমিং করতে পারবেন না, তো আপনার ঘুম আইবো জিম আইবো, আবার সাইড এফেক্ট আছে না, শরীর কাইল করিয়া লাগবো, এটা তো প্রবলেম। আচ্ছা স্টোমাটাইটিস হচ্ছে কি? স্টোমাটাইটিস হচ্ছে মুখে গা। স্টোমাটাইটিস অর্থ কি? মুখে। কারণ কি? মুখে গার কজ কি? কারণ কি? মুখে গার কারণ হচ্ছে একটা হচ্ছে ভিটামিন ডিফিসিয়েন্সি। ভিটামিন ডিফিসিয়েন্সি, ভিটামিনের অভাবে হইতে পারে মুখে ঘা। দুই নাম্বার হচ্ছে ওরাল ক্যান্ডিডিয়াসিস। ওরাল ক্যান্ডিডিয়াসিস মুখে ছত্রাকের ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন। মুখের ভিতরে যদি ফাঙ্গাল ইনফেকশন করে সেখান থেকেও ঘা হইতে পারে। আবার ভাইরাল ইনফেকশন হইতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ব্যাকটেরিয়াল সব রকমই হইতে পারে। তবে ওরাল ক্যান্ডিডিয়াসিস বেশি হয়, ভিটামিন ডিফিসিয়েন্সি ওরাল ক্যান্ডিডিয়াসিস এগুলা বেশি। কারণ আরেকটা কারণ হচ্ছে ওষুধের সাইড এফেক্ট। ড্রাগ সাইড এফেক্ট বা ওভারডোজ বা অ্যান্টিবায়োটিক ওভারডোজ, অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিবায়োটিক ওভারডোজ। এই দুইটার বেলায় একই রকম, এই কারণ দুইটার বেলায় একই। জিহ্বায় ঘা, মুখে ঘা, এগুলা ভিটামিনের অভাব হইতে হয়। ভিটামিনের মধ্যে ভিটামিন B2 টাই তাই ভিটামিন B2 মানে রিবোফ্লাভিন, রিবোফ্লাভিনের অভাবে হইতে পারে। তাহলে এগুলো হচ্ছে মুখে ঘা জিহ্বা ঘায়ের কারণ। ভিটামিনের অভাব, ওরাল ক্যান্ডিডিয়াসিস মানে মুখের ভিতর ফাঙ্গাল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ড্রাগ সাইড এফেক্ট বা অ্যান্টিবায়োটিক ওভারডোজ। আরো একটা আছে সেক্সুয়াল ডিজিজ, যেমন সিফিলিস। সিফিলিস হইলেও কিন্তু ঠোঁটের এই যে ল্যাকম ট্যাকম এখানে গা হয়, এই যে এই পাশে এগুলাতে গা হয়, এটা হলো সিফিলিসের লক্ষণ। অনেক সময় সেক্সুয়াল ডিজিজ এসটিডি। ঠান্ডা লাগলে তো হয়, কিন্তু ঠান্ডা লাগলে গা হয়। ওটা হলো ঠান্ডা জ্বর ঠোয়া নাকি? দেখ ওইটাও আপনার ওই যে ভিটামিন ডিফিসিয়েন্সি বা অ্যান্টিবায়োটিক ওভারডোজ অনেক সময় জ্বরের কারণে হয়।
দেখ এগুলো হচ্ছে মেইন, এগুলো হচ্ছে আপনার বেসিক। আচ্ছা এর কারণ লক্ষণ কি? লক্ষণ মুখের ভিতরে ঘা হবে, এই তো লক্ষণ হচ্ছে ডাক্তার লক্ষণ কি হইব? ওরাল ইনফেকশন, ওরাল ইনফেকশন, মুখের ভিতরে ইনফেকশন, সেটা জিহ্বায় হোক আর মুখে হোক। তারপরে কি হবে? অ্যানোরেক্সিয়া, খাওয়ায় অরুচি থাকবে। এই দুটাই মেন। আর মুখে গাটাই হচ্ছে মেইন নাকি, সাথে খাওয়ায় অরুচি থাকে। ডায়াগনোসিসের এমন প্রয়োজন নাই, আমরা চিকিৎসায় চলে আসি। এক নাম্বার, যেহেতু গা এখানে ইনফেকশন, এখানে একটা অ্যান্টিবায়োটিক লাগবে, তাহলে অ্যান্টিবায়োটিক স্যাপ্রাডিন দেন। মুখের ভিতরের জন্য স্যাপ্রাডিন ভালো। স্যাপ্রাডিন আছে কি? লিব্যাক, লিব্যাক 500 সকালে আর রাত্রে দেন, 5 দিন বা 7 দিন দেন, স্যাপ্রাডিন দিলাম। 2 নাম্বার, ভিটামিনের যদি অভাব হয়ে থাকে তাহলে একটা ভিটামিন দেন। ভিটামিন এখানে দিতে পারেন B54, এখানে ভিটামিন দিতে পারেন, কি আছে মার্কেটে? ভিটামিন B54 স্কয়ারের, B54 বা যে কোনো বি কমপ্লেক্স দিতে পারেন, সলভিট টলভিট যে কোনো, বা ভিটামিন B2 দিতে পারেন, রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন মাল্টিভিটামিন দেওয়া যাবে না। না না, বি কমপ্লেক্স, শুধু বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স, B2 টা মেইন বেশি দরকার। রিবোফ্লাভিনও দিতে পারেন, অথবা ভিটামিন B2, এটা আমরা 3 বেলা করে, এটা আপনি ভিটামিন আপনি 1 মাসও দিতে পারেন। আর এখানে আরেক কথা আছে, রিবোফ্লাভিন দিলে 3 বেলা, আবার B54 দিলে 2 বেলা, 2 বেলায় দেন। একসাথে যেহেতু লিখি বলছি, তাহলে এখানে মুখের গার জন্য, ইনফেকশনের জন্য, ব্যাকটেরিয়ার জন্য স্যাপ্রাডিন দিলাম অ্যান্টিবায়োটিক, আর ভিটামিনের অভাবের জন্য দিলাম ভিটামিন। আর হ্যাঁ, ভিটামিন 1 মাস খায়, ভিটামিন খাইলে সমস্যা আছে। ভিটামিনের অভাবে তো এটা হয়েছে, তো ভিটামিন পূরণ হলে, ভিটামিনকে একদিনই পূরণ হয়নি, ভিটামিন একদিনই পূরণ হয়নি, ভিটামিন খাইতে লং টাইম। আচ্ছা এরপরে হলো ওরাল ক্যান্ডিডিয়াসিস, মুখের ভিতরে যদি ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন হয় সেটার জন্য দেন মাইক্রোরাল জেল। দাও যা, মাইক্রোরাল একটু ভালো না? জি স্যার। আমরা সবসময় ভালোটা নিয়ে তো আছি। মাইক্রোরাল ওরাল জেল, কোনা 60 টাকা আর কোনা হলো 15-20 টাকা ড্রপ, নাকি নাকি 10-12-13 টাকা এরকম। এটা তো বাচ্চাদের জন্য বেশি প্রয়োজন ড্রপ করতে। মাইক্রোরাল ওরাল জেল, এটা হলো মাইকোনাজল 2%, এটা হলো অ্যান্টিফাঙ্গাল। এটা কি করবে? এটা অ্যান্টিফাঙ্গাল, ফাঙ্গালের জন্য। এটা আপনি মুখের ভিতরে দিন 2-3 বার লাগাবেন, মুখের ভিতরে 3 বার লাগাবেন। এই তো আর কি। আরো একটা ব্যাপার আছে, মুখে এবং জিহ্বার কারণের মধ্যে আরেকটা লেখেন হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক আলসার। কারণের মধ্যে আরো 2টা লেখেন, একটা লেখেন হাইপার অ্যাসিডিটি। হাইপার অ্যাসিডিটি যদি গ্যাস্ট্রিক বেড়ে যায়, এটা লক্ষণ হিসাবেও মুখে ঘা আসতে পারে। যদি পেপটিক আলসার থাকে, আরেকটা লেখেন পেপটিক আলসার। লক্ষণের ভিতরে লক্ষণ না, কারণ, মানে কি কারণে? কজের মধ্যে আরো 2টা কজ লেখেন। হাইপার অ্যাসিডিটি যদি গ্যাস্ট্রিক যাদের বেশি, তাদেরও মুখে ঘা হইতে পারে। বেশিরভাগ পেপটিক আলসার, যদি পেটের মধ্যে পেপটিক আলসার হয়, এটার ঘা সিম্পটম মুখেও আসতে পারে। তাহলে এগুলা হচ্ছে গ্যাস্ট্রিক আলসারের কারণও হইতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে গ্যাস্ট্রিক আলসার একটা ওষুধ আসবে, এখানে দেন ক্যাপসুল ইসোমিপ্রাজল দেন। ইসোমিপ্রাজল আছে কি? সার্জেল, ম্যাক্স প্রো, প্রত্যেকবার সার্জেল লিখলে তো আপনারা মাইন্ড করবেন। এক্সিয়াম, এক্সিয়াম এই জাতীয় একটা দিলেন, সকালে একটা, রাত্রে একটা, 1 মাস 2 মাস, লং টাইম, শেষ। এটাই
এ হচ্ছে আপনার গ্লসিটিস এবং স্টোমাটিটিসের মুখের মধ্যে ঘা হয়েছে আপনার ফান আর কালো জিরা একসাথে মিক্স করে আপনার খাওয়ার পরে মুখ ফুলে গেছে, গলা ফুলে গেছে, আর মানে মুখের ভিতরে ঘা বোঝা যাইতেছে। গা তো এত পান খাইই করছে, আবার পান খাওয়াইলেন কেন? না গাটা পান তো- খাওয়ার পরেই মানে ঘাটা হয়েছে আর কি। তা ওই চিকিৎসাও দিছেন কি কালো জিরা দিয়ে? চিকিৎসা না, ও মানে মানে পান এমনি খেয়ে- খাইছে আর কি। ও আচ্ছা। খাওয়ার পরে মানে গাও হয়ে গেছে, একে নিয়মিত খাইন না, না হঠাৎ খাইছে? মনে হয় হঠাৎই তাহলে আবার গা খারাপ। চুল মানে গলাটা চুলকেতেছে ভিতরে, আর এমনি গা বোঝা যাইতেছে। এখানে হয়তো পান যে দিছে, হয়তো পান দুই দেন, পানের মধ্যে আবার হাবি জাবি দিছে না, কোনটা রিঅ্যাকশন করি বইছে? হয়তো সাদা টাদা দিছে, চুন দিছে, চুনের ওভারডোজ উঠছে, চুনের ওভারডোজ ওখানে খালাই গেছে। আবার সাদার কারণে কুসকুসে হাবি দেখুন বন্ধ, খানা বন্ধ করে দিলে আস্তে ঠিক হয়ে যায়, অ্যান্টিহিস্টামিন খানা বন্ধ একবার হয়ে গেছে। এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওষুধ প্রয়োজন হলে ওষুধ খাওয়ান। ওষুধ কি দেওয়া হয় স্যার? গা হয়েছে এটা তো আমি আন্দাজে কেমনে কমবো, জি স্যার, আমি কি লোক দেখছিনি, মুখের ভিতরে কি অবস্থা এটা দেখলে না বুঝা যাবে। মুখে গা না কি গা হইছে মানে বোঝা যাচ্ছে। গা হইলে স্যাপ্রাডিন খাওয়ান, স্যাপ্রাডিন বা ফ্লুক্লক্স। স্যাপ্রাডিনটাই খাওয়ান, স্যাপ্রাডিন 5 দিন খাওয়ান না। আর গলা চুলকায় স্যার, হ্যাঁ গলা চুলকায়। হ্যাঁ গলা চুলকায়, ইভাটিন খাওয়ান, অ্যালার্জি অ্যান্টিহিস্টামিন একটা দেন, একটা অ্যান্টিহিস্টামিন দেন আর স্যাপ্রাডিন দেন, আর মুখে ওই যে মাইক্রোরাল ওরাল জেল টেল দিয়ে দেন, তো হয়ে যায়। এই কিনে তো এই ঘটনা এই কিনে তো এইটাই তো মুখের গা পড়াইছি না, এটার মধ্যে প্র্যাকটিস করেন না, সেই হয়েছে। এটা অ্যাপ্লাই করে শুরু করেন না, আপনি রোগী দুইটা মারি ধরে শিখেন না, শিখেন না দুইটা মান কয় অ্যাক্সিডেন্ট না করলে ড্রাইভার অন যায়, মানে অ্যাক্সিডেন্ট করতে তো যদি হাতে সিদ্ধি যায় পটাক হয়ে যায়, তার ড্রাইভারই লাগবে। সমস্যা তো হচ্ছে একটা মারার পরে যেন এলাকায় থাকতে হবে। এরপরে আসেন পরেরটা কি